ছোট মাঠে আর লাল ঝান্ডাকে বেঁধে রাখা যাবে। অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে রফিকুল কাকা বলছিলেন যে আমরা মানুষের কাছে গেছি, গরিব মানুষের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা, এমনকি অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করেন হয়তো বা লাল ঝান্ডাটা করেন না, তারাও আমাদেরকে টাকা দিয়েছেন লাল ঝান্ডা বাঁধার জন্য। আমরা বলছি এত বলার কি দরকার? বলছে বলতে তো হবেই, কারণ তৃণমূল কারো কাছে হাত পেতে সম্মেলন করে না, সব কন্ট্রাক্টর ঠিকাদার আর রোডের পিচ ওঠার টাকা দিয়ে এরা সব করে। কমরেড মানবেশ চৌধুরী একটা বই এখন মলাট উন্মোচন করেছেন আর বলে দিয়েছেন ওইদিকে বইটা পাওয়া যাচ্ছে। আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো বইটা পড়ুন। এটাতে শুধু পার্টির ইতিহাস লেখা নেই, দিনাজপুরের ইতিহাস লেখা আছে। আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের লড়াই, আমাদের সংগ্রামের কথা লেখা আছে। পার্টির কথা আর মানুষের কথা লাল ঝান্ডাতে আলাদা নয়, মানুষের কথাই পার্টির কথা, পার্টির কথাই মানুষের কথা। তাই আজকে কোনো বাজার থেকে টুকাইদের কাছে অনুরোধ এসেছে, বলেছে আমাদের মার্কেটটার দিকে দুটো মাইক একটু বাড়িয়ে দাও। বলছে কেন? বলছে তোমাদের ওই দিকে গেলে তো আবার আমাদের অনেক কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মাইকটা একটু বাড়িয়ে দাও যাতে তোমাদের কথাগুলো একটু শুনতে পাই। আমরা আপনাদেরকে বলছি, যাদের কাছে মাইক আজকে সকালে বেড়েছে তাদেরকে আমরা বলছি ওদিন দূরে নেই, সেদিনকে আপনাকে লুকিয়ে আমাদের কথা শুনতে হবে না। আমাদের মাঠ বড় হচ্ছে, নিজের অধিকারে আমাদের মাঠে আসবেন, নিজের দাবিতে। লাল ঝান্ডা মানে মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। কোন মাটিতে? লড়াইয়ের মাটি দিনাজপুরের মাটি, সংগ্রামের মাটি দিনাজপুরের মাটি।